আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে রান্না হবে ইলিশ সুন্দরী। ইলিশ সুন্দরীকে এইবার বাজার থেকেই ভালো করে আমি পিস পিস করে কেটে নিয়ে এসেছি। বাড়িতে এসে আর কাটিনি, কেননা আমার বটি ছোট, তো ওইখান থেকে আমি কেটে নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি হলুদ মাখাবো। তো আজকের মাছটা হবে সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। আজকে আর ভাপা টাপা হবে না। আজকে আমার অর্ডার আছে পাতলা ঝোলের, কাঁচা লঙ্কা চিড়ে। তো আমি কিভাবে করছি সেটাই দেখাবো। এখানে আমি সর্ষে ভিজিয়ে দিয়েছি। এবার আমি কড়া চাপিয়ে হলুদ মাখিয়ে ভাজবো। এটা কি মাছ? এটা ইলিশ মাছ। আমি কিন্তু কি মাছ বলেছিলাম, ছোট ছোট, ওই মাছটা খাবো। কড়াই আমি চাপিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজবো বলে। প্রথমে অল্প তেলই দিলাম, কারণ ইলিশ মাছ থেকে অনেক তেল বেরোয়। তেল গরম হয়ে গেছে, মাছ আমি ভেজে নেব, কিন্তু মাছ ভাজবো ভীষণ হালকা করে। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ আমি হালকা করেই ভেজেছি। তার সাথে আমি মাছের মাথার মুড়োটাও ভেজে নিলাম। মাছের মাথার মুড়োটা একটু লাল লাল করে ভেজেছি, কেননা মাছের মাথাটা তেলটাও আমি রেখে দেবো। ঝোলটা এবার বসাবো ফ্রেশ তেলে, ভাজার তেলে আমি আর বসালাম না। কালো জিরে ফোড়ন দিয়ে আমি করব। মাছ ভাজার তেলটা আমি ঢেলে নিয়েছি। এবার এটা ফ্রেশ তেল দিয়ে আমি ঝোলটা বসাচ্ছি। সর্ষে বাটার হালকা ঝোল, এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আমি। সর্ষেটা আমার আগের থেকেই ভেজানো ছিল, সর্ষে আমি বাটিনি। আজকে আমি গুঁড়ো সর্ষেই করছি, যেটা রেডিমেড পাওয়া যায়। এখানে আমি লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে, আর দিয়েছি হলুদ। বেশি কষাবো না। সর্ষে বাটার পাতলা ঝোল আমার হয়ে গেছে। এবার আমি একে একে মাছ এখানে ছেড়ে দেবো। এবার এটা টকবগি ফুটে গেছে, ঝোল আমার রেডি। এবার আমি ঝোল নামিয়ে নেব। আমি সর্ষে বাটার পাতলা ঝোল এরমভাবেই করি। এই ছিল আজকে আমার পাতলা সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল। আবার আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।